আমরা ফুটবল খেলার জন্য প্রস্তুত। আমরা এই নদী পার পদ্মা নদীর মাঝখানে একটা চর আছে, চরে গিয়ে আমরা ফুটবল খেলবো। সবাই প্রশিক্ষণ নিতেছে, সব খেলোয়াড়। ফুটবল খেলবেন কোথায়? নদীর মাঝখানে চরের মধ্যে ভাই, আমি যে কোচ। হ্যাঁ, কোচ আপনি? কোচের সাথে আমরা কথা কইলাম, খেলোয়াড় আছে। তুমি কি খেলতে যাবা? যাইতাছি দেখি দুই চারটা শট মারা যায়। ছোট ভাই, এই নৌকাটাতে আমরা উঠবো, এই যে নদীর এপারে যাবো চরে। কাঞ্চন মামা ওঠো। এই যে আমাকে দলের খেলোয়াড় নিউজিল্যান্ড থেকে আনা, ঠিক আছে? আপনি কি বাংলা কথা বলতে পারবেন? বাংলা কথা বলতে পারবে? বাংলা কথা বলতে পারবে না, নিউজিল্যান্ড থেকে আসছে, ঠিক আছে? হ্যাঁ আলমগীর ভাই, এটা কি এই সেই পদ্মা নদী ট্রলার দিয়ে আমরা এই যে এই চরটা দেখা যাচ্ছে, এই চরে আমরা যাব ফুটবল খেলার জন্য। আমাদের খেলোয়াড় আছে, নিউজিল্যান্ডেরও খেলোয়াড় আছে, সাভার নিউজিল্যান্ডের খেলোয়াড় আছে, সাভারের খেলোয়াড় আছে। এই যে পদ্মা, এই যে আমাদের বাংলাদেশের পদ্মা নদী, এই চতুর্দিক দিয়ে পদ্মা, মাঝখানে এই চরটা, মাঝখানে এই চরটা, এইখানে গ্রাম ছিল একটা, ববেশ্বর গ্রাম, ঠিক আছে? এই গ্রামে এখন এটা চর হয়েছে, পুরা নদী হয়ে গেছে। বক্সর গ্রাম ছিল এটা। চতুর্দিক দিয়ে নদী, পদ্মা নদী, এই ছোট্ট একটা দ্বীপ, এটার মেঝে আমরা এখন ফুটবল খেলবো। এই যে পদ্মা নদী, এটা চলতেছে না, কঠিন চরের মেঝে হাড্ডাহাড্ডি খেলা চলতেছে। দেখা যাক আমরা জিতবো ইনশাল্লাহ। হাড্ডাহাড্ডি খেলা চলতেছে, দেখা যাক কে জিতে। এই পদ্মা নদীর মাঝখানে, নদীর মূল মাঝখানে, ঠিক আছে? আমরা ফুটবল খেলতেছি, আমরা ইনশাল্লাহ জিতবো। হাড্ডাহাড্ডি লড়াই বক্সর গ্রামে, মানিকগঞ্জ, হরিরামপুর, বক্সর গ্রামে আমরা ফুটবল খেলতেছি। পদ্মার নদীর মাঝখানে চর, ছোট একটা চর, চতুর্দিক দিয়ে পানি, মাঝখানটা চর। খেলা বিরত, এখনো কেউ গোল খায় নাই এখনো পর্যন্ত, খেলা 0, ঠিক আছে? সবাই রেস্ট নিচ্ছে পানিতে, সবাই ক্লান্ত হয়ে গেছে, পুরো চটটাই মাঠ বানিয়ে নিছেন। হ্যাঁ, সবাই ক্লান্ত। এক ছোট ভাইতে জিজ্ঞেস করে আজকে খেলার বিষয়, ঠিক আছে? আজকে তুমি খেললা আমার প্রতিবন্ধী দল, হ্যাঁ? তো আজকে যে অর্ধেক খেলা হলো 0-0, মানে বাকি খেলাগুলা কি তুমি বিজয় হইতে পারবা নাকি? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার, আপনাদের হারানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ। আমার আরেকটা প্লেয়ার আছে প্রতিদ্বন্দ্বী দলের, আমাদের খেলা 0-0 আজকে হয়েছে, হাফ বিরতি। বাকি খেলাগুলা কি আপনারা বিজয় হবে না কি কয়টা খাবেন? কোন ধরনের আপনাদের চিন্তা ভাবনা? খাওয়ারও চিন্তা ভাবনা নাই, দেওয়ারও চিন্তা ভাবনা নাই, কারণ এখানে প্রফেশনাল কোনো খেলোয়াড় নাই। যদি গোল হয়ে যায় ওটা ভাগ্যের উপরে ডিপেন্ড করবে। এর কত চমৎকার কথা বলেছেন, কারণ চরের মাঝখানে পুরা মাঠটা আমাদের, চরটাই আমাদের মাঠ, ঠিক আছে? চতুর্দিক দিয়ে পদ্মা নদী, যুক্তির সঙ্গে কথা বলছে। এখন আর আমার দলের খেলোয়াড় সুমন ভাই, ঠিক আছে? আমরা কি বিজয়ী হবো ইনশাল্লাহ? আমি জীবনে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ পেলাম ভাই। জীবনে প্রথম পাইলাম ম্যান অফ দ্য ম্যাচ। খেলা তো শেষ হয় না, আপনি কিভাবে ম্যান অফ দ্য ম্যাচ পাইলেন? 4-0 গোলে আমাদের দলের খেলোয়াড়, ঠিক আছে, গোল পিকার, হ্যাঁ, সুন্দর আজকে গোল বাঁচাইছে, নাহলে আমাদের 2টা গোল খেয়ে ফেলতাম। বিপক্ষে তো অনেক অ্যাটাক করছি, আমরা গোল দেওয়ার সম্ভাবনা ছিল, আমরা ভাগ্যের বিষয় আমরা বল দিতে পারি নাই। আমরা কি সামনে জিতবো ইনশাল্লাহ? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে, মানে যেভাবে গোল ফিরাবে। পদ্মা নদী ওই যে অনেক দূরে চলে গেছে, চর মাঝখানে, পুরা নদীটার মাঝখানে চর, অনেক দূরে চলে গেছে আমাদের পোলাপাইন, ঠিক আছে? অনেক দূরে, এটা পুরোটাই মাঝখানে চর, বক্সর। সুন্দর প্রকৃতি,
রোদের মাঝখানে কুমোর আছে, কুমোর গেছে মাসে 2টা খাইছে 2টা। আমরা বর্তমানে পদ্মা নদীর মাঝখানে আছি। পদ্মা নদীর পুরো মানে মাঝখানে চর। আমরা যে ওই চরে আমরা ফুটবল খেলেছি। আমরা মূল নদী থেকে আমরা হাঁটতেছি, মাঝখানে চর পড়ছে। এই যে আমাদের বন্ধু সার্কেল, ছোটো ভাই সবাই ওই যে নদীর মাঝখানে এই যে বৈশা বৈশা খেলাধুলা করতেছে, হাফ বিরতি ফুটবল খেলার। এই ছেলেটা জাদু জানে, নদীর মাঝখান দিয়ে দৌড়ে যাচ্ছে। এই ছেলেটা জাদু জানে। হ্যাঁ, পানি আর পানি। এই যে পদ্মা নদীর, এই যে পদ্মা নদীর মাঝখানে খেলাধুলা হচ্ছে। পদ্মা নদীর মাঝখানে, এটা সে সম্পূর্ণ পদ্মা নদীর মাঝখানে চর হয়েছে। আমরা যে হোটেল করেছি এই চরে